আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 153 পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে, তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তোলপাড় গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো। চাইলে তোমরা এটি এইভাবে লিখে নিতে পারো। তোলপাড় গল্পে মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলার শরণার্থীদের করুণ অবস্থাকে উপজীব্য করা হয়েছে, আর এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তান বাহিনীর অত্যাচার ও নির্যাতনকে অনুবাদন করে এক কিশোর সাবুর হৃদয়ে যে অস্থিরতা ও চঞ্চলতার সৃষ্টি হয়েছে তা গল্পে তুলে ধরা হয়েছে। গল্পের অনুরূপ ঘটনা আমি শুনেছি আমার মামার মুখে। মুক্তিযুদ্ধ শুরুর সময় আমার মামার বয়স ছিল 8 কি 9 বছর। মামা দেখেছেন 25শে মার্চের রাতে পাক বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের পর শহরের মানুষগুলো দলে দলে গ্রামের পথ ধরে নদীর তীর ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে সব বয়সের মানুষ রয়েছে, তবে বেশি কষ্ট হয়েছে বৃদ্ধ ও শিশুদের। বৃদ্ধরা হাঁটতে পারে না বলে কিছু সন্তান তাদের বাবা কিংবা মাকে কাঁধে করে নিয়ে চলেছে, আবার কিছু সন্তান ফাঁকা মাঠে রাস্তার পাশে কিংবা নদীর তীরে তাদের বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে চলে গেছে চোখ মুছতে মুছতে। আর সন্তানদের জীবনের কথা ভেবে এসব বাবা মা একটু শব্দও করেনি। আমার নানাজানের অবস্থা যথেষ্ট ভালো, তাই আমার নানাজান ও গ্রামের আরও কিছু গৃহস্থ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন গ্রামের ভিতর দিয়ে যাওয়া এই মানুষগুলোকে তারা খাবার ও পানি দিয়ে সাহায্য করবেন। এই কাজটি তারা অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পূর্ণ করেছেন। অনেকে এই কাজের জন্য টাকা পয়সা দিতে চাইলেও তারা ও তার সঙ্গীরা তাদের কাছ থেকে কেবল দোয়া কামনা করেন। মামা বলেন, একদিন এক মধ্যবয়সী মহিলা হাঁপাতে হাঁপাতে তাদের বাড়ির উঠোনে এসে বসে পড়েন। মামা দৌড়ে গিয়ে মহিলাকে ধরে ঘরের বারান্দায় বসান। নানু পানি ও কিছু খাবার এনে মহিলাকে দেন। মহিলা এমনভাবে খাবার খেলেন যেন কয়েকদিন তিনি কিছু খাননি। খাওয়া সেরে একটু স্থির হলে নানু মহিলার কাছে ঘটনা জানতে চান। মহিলা জানান, 25শে মার্চ রাতে পাক সেনাদের একটি দল তাদের বাড়িতে ঢুকে তার স্বামীর খোঁজ করেন। স্বামী অন্য রুম থেকে বেরিয়ে এলে তারা সাথে সাথে তাকে গুলি করে হত্যা করে। গুলির শব্দ শুনে তার ছেলে ও ছেলের বউ বেরিয়ে এলে পশুগুলো ছেলেগুলোকে হত্যা করে এবং বৌমাকে তুলে নিয়ে যায়। আর যাওয়ার সময় আমাকে বলে যায়, এই লাশ দুটোর ব্যবস্থা করার জন্য তারা আমাকে মারেনি। আমার ছেলের বউটা বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু জানোয়ারগুলো বউটার মুখে রুমাল গুজে দেয়। রাতের অন্ধকারে হারিয়ে যায় আমার বৌমা ও তার চিৎকার। ঘরের দরজার এক পাশে দাঁড়িয়ে মহিলার বলা ঘটনা শুনছিলেন আমার বড় মামা। তো তোমরা চাইলে এইভাবে লিখে নিতে পারো। আর এত লম্বা যদি তোমরা লিখতে না পারো তাহলে এখান থেকে কিছু কিছু লাইন এখান থেকে বাদ দিয়ে লিখতে পারো, তাহলে হয়ে যাবে।